বারবার একঘেয়ে চিকেন রেসিপি একদমই ভালো লাগে না। যদি এইভাবে একবার চিকেনটা তৈরি করা যায়, একই মশলা দিয়ে একদম অন্য স্টাইলে এই চিকেন রেসিপি তৈরি করব। ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপি দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা আশা করি ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে এখানে একটা কড়াইকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হবে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, একটা পেঁয়াজ দিয়েছি এখানে বড় সাইজের, একটু বেশ বড় বড় করে কেটে দিয়েছি, আর 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম, আর তার সাথে একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি সেটাও দিলাম, 6-7টা মতো কাজু, 6-7টা মতো কিশমিশ দিয়ে দিলাম। এইবার গ্যাসের জালটা একটু হালকা রেখে এই সমস্ত কিছুকে বেশ একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। একদমই পুড়িয়ে ফেলা যাবে না, দেখবেন একটু কালারটা চেঞ্জ হবে, তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো এখানে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। এখন কিন্তু এইগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো, আর নামানোর পরে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তারপরে পেস্ট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি ভালোভাবে নামানোর পরে ঠান্ডাও করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ চিনিটা আমি এখনই দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তো এটা আমি জল ছাড়াই ভালোভাবে পেস্ট করে নেব। যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তাহলে আপনারা হালকা করে একটু জল দিয়েও একদম মিহি করে পেস্টটা তৈরি করে নেবেন। তো সমস্ত কিছু আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার চাপা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো আপাতত এই মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে। এখানে কিন্তু লবণ দেব না, শুধুমাত্র গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চিকেনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। গোলমরিচটা ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। আবারও কড়াইটাকে ভালোভাবে একটু গরম করে নিলাম, আর সেই হালকা তেল এখনও কড়াইয়ের মধ্যে আছে, তার মধ্যে আমি আবারও 3 চামচের মতো সাদা তেল আর 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। যখন ভালোভাবে তেল আর ঘিটা গরম হয়ে আসবে, এখানে চিকেনগুলোকে প্রথমে একটু ভেজে তুলে নিতে হবে। আর চিকেনটা ভাজার সময় ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে। লো ফ্লেম রেখে চিকেনটা ভাজা হলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে। তাই হাই ফ্লেম রেখে চিকেনটাকে বেশ ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ নয়, মানে হালকা একটু লালচে লালচে কালার চলে এলেই তখন ভেজে নামিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু চিকেনটা বেশ আমি 2 মিনিট মতোই ভেজে নিয়েছি। আর এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। আর তারপরে যেটুকু তেল পড়ে আছে, তেল একেবারেই এখানে কিন্তু কম আছে, তাই আবারও আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে সুন্দর একটা কালার আসবে, ঝাল হবে না। আর এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োর ব্যবহার আমি করব না। এবার দেখুন একটু নেড়ে চেড়ে সুন্দর একটুখানি যখন রং চলে আসবে, তখন এর মধ্যে সেই মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটাকে দেওয়ার পরে এখন খুব ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এভাবে কষাতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে তেলটা বেশ সুন্দরভাবে ওপর থেকে ছাড়তে শুরু করে দেবে। আর এই যে এখানে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু এখন ভালোভাবে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পরে এখন বেশ একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে এই মশলাটার সঙ্গে। প্রথমে এই মশলাটার সঙ্গে ভালোভাবে চিকেনটাকে একটু মাখিয়ে নিতে হবে, তারপরে কষানো শুরু করতে হবে ভালোভাবে। যত ভালোভাবে কষানো যাবে ততটাই কিন্তু এই চিকেন রেসিপির টেস্টটা দুর্দান্ত হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর এখানে আমি 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এইবার ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে 2 মিনিট অন্তর চাপা খুলে খুলে কষিয়ে নিতে হবে। প্রথমে 2 মিনিট মতো চাপা দিয়ে কষিয়ে নিলাম, এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এখনও পর্যন্ত জলটা দেওয়া হয়নি, তাই 2 মিনিট পরপরই একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, নয়তো কড়ার নিচে লেগে যেতে পারে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আর এভাবেই চাপা দিয়ে দিয়ে মোট আমি 4 মিনিট মতো কষিয়ে নিলাম। আর এখন কিন্তু চিকেন থেকে হালকা জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইবার আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার আমি সামান্য একটুখানি জল অ্যাড করব, যেহেতু একটু গ্রেভি রাখবো, সেই জন্য খুব বেশি জল দেব না, 1/2 কাপের মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি নর্মাল।
তো এখানে কিন্তু বেশি জল দিলে চিকেনের টেস্টটা কিন্তু একদমই চলে যাবে, আর এই যে কালারটাও একদম নষ্ট হয়ে যাবে। তাই একদমই অল্প জল দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। তো হাফ কাপ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার চাপা দিয়ে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো লো ফ্লেম রেখে। আর 15 মিনিট পরে দেখবেন চিকেন রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো চাপাটা আমি খুলে নিয়েছি, তারপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। তো ধনেপাতাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চামচের মতো ঘি। এই ঘিটা শেষে দিলে দেখবেন টেস্টটা আরও বেশি ভালো হবে। একদম ঘরোয়া মশলাতে দারুণ টেস্টি চিকেনের রেসিপি, একবার বানাতে কিন্তু ভুলবেন না। দারুণ লাগে এইভাবে চিকেন রেসিপি তৈরি করলে। তো এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর কালারটা দেখুন, দুর্দান্ত কালার এসেছে, আর তার সাথে খেতে দারুণ হয়েছিল। আমি এই চিকেনটাকে সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে। আপনারা যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারেন, খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর একদম হালকা মশলাতে দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি একবার আপনারা অবশ্যই তৈরি করবেন। আশা করি আজকের চিকেন রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।